আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সেমিস্টার ব্রেক কাটানোর জন্য সিলেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আসলাম। এই তো সিএনজি দিয়ে চলে আসলাম ঢাকা রেলওয়ে স্টেশনে। এসেই দেখি আমাদের জন্য দাঁড়িয়ে হয়েছে গরিবের বন্ধু উপবন এক্সপ্রেস। দেখতে দেখতে উঠে পড়লাম ট্রেনে। এই তো 10টা বাজতেই আমাদের ট্রেন ছেড়ে দিল। অবশেষে 5 ঘন্টার জার্নি শেষ করে আমরা শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। তো পৌঁছানোর পরে আমার প্রচণ্ড খিদে লেগেছিল। এই তো প্ল্যাটফর্ম থেকেই হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা করে নিয়ে এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রিক্সা হয়ে নতুন বাজার পর্যন্ত আসলাম। তো নতুন বাজার থেকে আবার সিএনজি নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাংলোতে এসেই তো ঘুম, আর এই তো ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। আমরা মূলত যে বাংলোতে আছি এটা হলো বাংলোর বাইরের ভিউটা। তো বেশ সুন্দর, সামনে সুন্দর খোলা জায়গা, আর আশেপাশে দেখতে পাচ্ছেন এটা মূলত হলো বাইরের যত আছে এগুলোর সবগুলো মোটামুটি চা বাগান। চারপাশে এত সুন্দর সুন্দর চা বাগান, মাঝখানে একটা বাংলোতে বেশ নিরিবিলি। আর কিছু লাগে? আমি তো মনে করি না আর কিছু লাগবে। গুড মর্নিং। আসলে ব্যাপারটা হয়েছে কি, কালকে আমরা যখন ঢাকা থেকে আসি, শায়েস্তাগঞ্জে নামার পরে তো শায়েস্তাগঞ্জ থেকে আমরা যে বাংলোতে আসবো এটাকে বলে হলো চাঁদপুর চা বাগান। তো এই চা বাগানে আসার কথা, তো আমরা চলে গেছি হলো অন্য জায়গায়। এখন অন্য জায়গায় যে হয়েছে কি, রাতে তখন বাজে রাত 4:30। তো আমরা যে বাংলোতে, ওখানেও একটা বাংলো ছিল, তো একটা বাংলোতে ঢুকে গেছি। এখন ঢুকে যাওয়ার পরে তারপরে দেখি আসলে আমরা যে বাংলোতে গেছি ওই বাংলোতে না, লোকেশন দেখি অন্য জায়গায়, ওখান থেকে আরো মোটামুটি 5-6 কিলো মতো। তো আমাদের প্রথমে সিএনজি এসে যে জায়গায় নামাইতেছিল, তো ওই জায়গাতেই আমরা আবার বলতেছিলাম ম্যাপ দেখে যে এখান থেকে আরো কিছু দূর যাইতে হবে। তো পরে ফেরত এসে দেখি আবার ওখানে। এখন মেনলি আপনারা যারা সিলেট আসবেন, শায়েস্তাগঞ্জ থেকে যদি এইদিকে ঘুরতে আসেন কখনো, তো এখানকার ভাড়া মোটামুটি বলা চলে যে 60 টাকা করে জনপ্রতি। রাতে আসছি আমরা, রাতে মোটামুটি তো এখানে 300-350 টাকার মধ্যে এনাফ হয়ে যাওয়ার কথা ছিল, বাট পরবর্তী আমরা এই 300 টাকার ভাড়া দিয়ে এসে 500 টাকায় এসে আবার হয়ে গেছে আরেক বিপদ। সেটা হলো যে আমরা যে বাংলাতে ধরবো ওই বাংলাতে খুঁজে পাইলাম না। পরে সে রাতে ওখান থেকে হাঁটতে হাঁটতে তারপরে ভাইয়াকে বলার পরে ভাইয়া বাইক নিয়ে এসে আমাদেরকে নিয়ে আসলো। এই হলো কাহিনী। আর এই তো সিলেটের সকালের ওয়েদার খুবই সুন্দর, আর সাথে 1 কাপ চা।